প্যানক্রিয়াটাইটিস দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যেটা হয় সেটা সাধারণত দুটো কারণের জন্য হয়। এক হচ্ছে অনেক সময় ড্রিঙ্ক করলে অথবা গল ব্লাডারে স্টোন হলে। গল ব্লাডার যদি স্টোন হয় সেটা অনেক সময় দেখা গেছে পিত্তস্থলী থেকে পিত্তনলিতে চলে যায়, এবং পিত্তনলিতে চলে গেলে ওটা যখন পিত্তনলি দিয়ে খাদ্যনালীতে বেরিয়ে যায় তখন প্যানক্রিয়াসে একটা ইনফ্লেমেশন ক্রিয়েট করে, এবং সেইটার জন্যই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়। কিন্তু 10% কেসে আমরা দেখেছি এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস খুব সিভিয়ার রোগ ধারণ করে, এবং সেটা পেশেন্ট অনেক সময় আইসিইউর দরকার পড়ে, শ্বাসকষ্ট হয়, অর্গ্যান ফেলিয়ারে চলে যায়, ব্লাড প্রেশার ড্রপ করে, কিডনির পেচ্ছাপ হওয়া বন্ধ হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয়ে পেশেন্ট ভেন্টিলেশনে চলে যেতে পারে। সেখানে পেশেন্টের অনেক সময় কি হয়, দেখা গেছে প্যানক্রিয়াস পুরো নেক্রোসিস হয়ে যায়, মানে প্যানক্রিয়াসটা পচে যায়, এবং সেখানে পেশেন্ট খুব খারাপ অবস্থা থাকে, মাল্টি অর্গান ফেলিয়ারে চলে যেতে পারে, এবং সেখানে যদি মেডিসিনের মাধ্যমে, অ্যান্টিবায়োটিকের মাধ্যমে না কন্ট্রোল করা যায় সেখানে কিন্তু খুব রেয়ার কেসে অপারেশনের দরকার পড়তে পারে।